এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা 2025 সোনারগাঁও উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আক্তার হোসেনের প্রতিবেদনে। গতকাল শনিবার 22 ফেব্রুয়ারি বিকেলে সোনারগাঁও উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিকশিত নারী সংঘের পক্ষ থেকে বিকশিত নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা শাহেদের সভাপতিত্বে সংগঠক ও ব্যবসায়ী মাসুদ রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি জয়নাল আবেদীন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপি সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু, আশরাফ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সোনারগাঁ থানা বিএনপি আমিরুল ইসলাম আমির, মনির হোসেন, বিজয় ধ্বনি যুগ সংঘের সদস্যরা, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন, বিভিন্ন প্রিন্টিং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। 12 বছর যুদ্ধ করতে হয়েছে। আমি তাদেরকে বুঝিয়েছি, আমাদের সোনারগাঁয়ের যে ঐতিহ্য সেটা তাদের কাছে তুলে ধরেছি। আর তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু এটা বিকশিত আশ্রয় কেন্দ্র নাম দিতে পারতাম। আমি কি দিয়েছি? সোনারগাঁ আশ্রয় কেন্দ্র। বিশেষ করে নারীদেরকে বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের শিক্ষার জন্য অনেক করেছিল। মেয়েরা কিন্তু পরিবারেও বৈষম্যের শিকার হয়, সেইখান থেকে সেই শিক্ষা গ্রহণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বলেছিলেন, এদেশের অর্ধেক নারী সমাজ, নারীরা যদি কাজ না করে তাহলে দেশ কখনো বড় হতে পারে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।